এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে মহারাজা। দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি তোর পরাইয়া রে। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি তোর পরাইয়া। সাধের মন বধুয়া রে কি জানি কি করে, ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ফিরাইয়া, বন্দি হইয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে সাম্পানের নাইয়া হইয়া আমি দেশান্তরী, দেশে বিদেশে ভিড়াই করি রে। হইয়া আমি দেশান্তরী, দেশে বিদেশে ভিড়াই করি রে। নঙ্গ
ঘরে। এই না পথ ভৈরা আমি কত যে গেছি চইলা, একলা ঘরে মন বধুয়ায় আমার রইছে পন্থ চাইয়া। প্রথমে রুনা ম্যাম, আপনার কাছে কেমন লেগেছে মহারাজার গান? কি বলবো বুঝতে পারছি না। তোমার প্রথম মুখ ধরাটাই সুর থেকে সরে গেছে এবং পুরো মুখটাই বিশুদ্ধ হয়েছে। জায়গায় জায়গায় অন্তরাতেও অনেক, আর এত গলা কাঁপে তোমার স্ট্যান্ডিং নোটে কেন? ছাড়ার সময় খুব কেঁপেছে গলা। তুমি তো ভালো গাও, কেন আজকে মানে এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না আমি। যাক, এনিওয়ে, অল মাই বেস্ট উইশেস আর উইথ ইউ। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ ম্যাম। সামিনা ম্যাম। মহারাজা, জি ম্যাম। গানটার তো 3টা ভাগ ছিল, কি সুন্দর তুমি সেভাবেই নেমে এলে, মনে হলো জাহাজ থেকে নামলে। হ্যাঁ, বা মানে ধরাটা ওর, এই জায়গাটার ওটা একটু পিছলে গেল, ও ও এই টাইপের হয়ে গেল জিনিসটা, বুঝছো? তো এটা আগে হলে আমরা মানে ঠিক আছে ওকে, বা এখনও আমরা বুঝতে পারবো, কিন্তু তারপরেই কিন্তু তুমি আরও মানে রিপিটেডলি 2-3টা জায়গায় একটু স্লিপ করে গেলে সুরটা। তারপর শেষের দিকে তোমার গাওয়াটা খুব ভালো লাগছিল, আবারও ধরো একটু শেষের দিকে এসে আবারও একটু পিছলা হয়ে গেল, এরকম আর কি। জিনিসটা একটু শেকি হয়ে গেল ব্যাপারটা, বুঝছো? এখানে মন খারাপের কিছু নাই, কিন্তু তোমার কতগুলো সিলি মিস্টেক হয়ে গেছে, এগুলাকে প্লিজ রিপু করে নিবে। মানে ইদার তোমার কনফিডেন্স ছিল, আমি জানি, এটা এখন ওভার কনফিডেন্স ছিল কিনা সেটা আমি বুঝতে পারছি না। জি ম্যাম। বেস্ট উইশেস। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ। বন্যা ম্যাম। মহারাজা, এমন একটা গান নির্বাচন করেছো যেটা এত বহুশ্রুত, সবার কানে আছে গানটা, কাজেই সব তুমি যখন গাইছিলে তখন সবাই মনে মনে গাইছিল মানে। এবং এই গানটা তো অসম্ভব একটা ইমোশনাল গান, তো শুরুর দিকটা ইমোশন কম ছিল, পরে অবশ্য সেটা ঠিক হয়ে গেছে। সেমিফাইনাল পর্যন্ত এসছো, এখন তোমাদের আর কোনো রকমের ভুলের সুযোগ নাই, কিন্তু হ্যাঁ তোমাদের আরও অনেক বেশি অ্যালার্ট হতে হবে, একদম পারফেকশনিস্ট হতে হবে, যে কোথাও কোনো খুঁত থাকবে না। সুরগুলো ঠিক মতো না লাগলে, গানের বেসিক জিনিসই তো হচ্ছে সুরগুলো ঠিক করে লাগানো, খেয়াল করো এগুলো, কেমন? জি ম্যাম। ভালো থ্যাংক থাকো। ইউ ম্যাম। ধন্যবাদ ম্যাম। এবারে আলমগীর স্যারের কাছ থেকে প্রথমে যেটা জানতে চাই, আমাদের সদ্য প্রয়াত মিয়া ভাই খ্যাত, আমাদের অত্যন্ত পছন্দের ফারুক ভাই, আমাদের চিত্রনায়ক ফারুক, তাকে আমরা হারিয়েছি। আমরা জানি ফারুক স্যারের সাথে আপনার সম্পর্কটা একদম ভ্রাতৃত্বসুলভ, বন্ধুসুলভ ছিল, অনেক অনেক স্মৃতি রয়েছে। আমরা প্রথমে তার সম্পর্কে একটু শুনবো আপনার কাছ থেকে। এই গানটাতে যারা জড়িত ছিল, আব্দুল্লাহ আল মামুন, তারপর আব্দুল জব্বার, মুকুল চৌধুরী যে গানটি লিখেছেন, সুরকার আলম খান, এবং গানটিতে অভিনয় করেছিলেন আমার ভাই ফারুক।
সবাই আমার অত্যন্ত প্রিয় লোক ছিল। শ্রদ্ধেয় আব্দুল্লাহ আল মামুন, বাকি সবাই কিন্তু ফ্রেন্ডস আমরা। ফারুক সম্পর্কে কি বলবো, ওর সাথে আমার দুই ভাই ছিলাম আমরা, এবং এই সম্পর্কটা আমার মা করে দিয়েছিল। উনি কেন জানি বলেছিল যে তোরা দুজন ভাই আজকের থেকে। তা আমরা সেভাবেই চলেছি সারা জীবন। মিস করি, যেতে তো হবে সবাইকে, কিন্তু আর কিছুদিন তো থাকতে পারতো, হুট করে চলে গেল। ওর প্রচুর গুণ ছিল, আবার প্রচুর রাগ ছিল, খুব রাগী তেজি ছেলে ছিল, যেটা তার অভিনয়ে পাওয়া যেত। গ্রামের সেই যুবক, মানে অ্যাংরি ইয়াং ম্যান গ্রামের যেটা হয়, সেটা আর পাওয়া যাবে না, সেটা কোনোদিন রিপ্লেস হবে না ফারুকের সাথে। এনিওয়ে, ফারুক সম্পর্কে বলতে গেলে হয়তো ইমোশনাল হয়ে যাব। আমি ওর আত্মার মাগফিরাত কামনা করি। আর তোমাকে ধন্যবাদ দেই, তুমি কেমন গান গেয়েছো আমি যাচাই করব না, কারণ গানে যারা বিজ্ঞ তারা অনেক কথা বলেছেন। আমি তোমাকে ধন্যবাদ দেই যে ফারুককে অনার করে তুমি একটি গান গেয়েছো, যেটা আমাকে ইমোশনাল করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, sir.